আমরা ডিজাইনাররা যখন ডিজাইন করা শুরু করি, যদি আমাদের সেটা ডেমো পারপাসে কোনো ডিজাইন হয় কিংবা ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো ইমেজ না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু ইমেজ কালেক্ট করতে হয় এবং সেই ইমেজগুলো দিয়ে ডিজাইন করতে হয়। যেমন আপনি আপনার পোর্টফোলিওর জন্য একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের জন্য যে ইমেজগুলো দরকার হবে সেই ইমেজগুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন। কারণ আপনি যত্রতত্র ইমেজ যদি কালেক্ট করেন, যেমন আপনি গুগলে যদি লিখে সার্চ করেন কোনো একটা টপিক নিয়ে এবং সেই টপিকের ইমেজগুলো যদি আপনি ব্যবহার করেন, সেগুলো আপনার ডিজাইনের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ ইমেজের একটা কপিরাইট ক্লেম থাকে। আপনি যত্রতত্র ইমেজ কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনার ডিজাইনে। আপনি আপনার ক্লায়েন্টকে একটা সার্ভিস দিচ্ছেন, হয়তো তার কাছে কোনো ইমেজ নেই, সো তখন আপনি যদি গুগল থেকে ডাউনলোড করে ইমেজগুলো ব্যবহার করে দেন, তাহলে সে কিন্তু কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যেতে পারে, তার বিজনেস কিন্তু কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যেতে পারে। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে কোনো জায়গা থেকেই কিন্তু ইমেজ কালেক্ট করে সেটা ব্যবহার করতে পারবো না। আমাদেরকে ইমেজ ব্যবহার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আমাদের সেই ইমেজগুলোকে কালেক্ট করতে হবে। এবং ইমেজের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, CC0 ইমেজ। CC0 হচ্ছে ক্রিয়েটিভ কমন জিরো, অর্থাৎ যে ইমেজগুলোতে আপনার কোনো কপিরাইট ক্লেম থাকবে না, কোনো কপিরাইট রিজার্ভ থাকবে না, সেই ইমেজগুলোকে নর্মালি CC0 ইমেজ বলা হয়। এবং CC0 ইমেজ ছাড়া আপনি স্টক মার্কেটে, আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজস্ব পোর্টফোলিওর জন্য আপনি কিন্তু কাজ করতে পারবেন না। CC0ই আপনার থাকতে হবে। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা কপিরাইট ক্লেম ছাড়া, কপিরাইট ক্লেম যে ইমেজগুলো থাকবে না, এই টাইপের ইমেজ ডাউনলোড করার কয়েকটা সাইটের সাথে পরিচয় করে দিতে চাই। যেমন এখানে আপনি প্রথমে দেখতে পাবেন burst.shopify.com। সো এখান থেকে যদি আপনি কোনো ইমেজ কালেক্ট করেন, সেটা কিন্তু আপনার কোনো কপিরাইটের মধ্যে পড়বে না। আপনি এটা আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন, আপনি আপনার পোর্টফোলিওর জন্য ব্যবহার করতে পারেন, ইভেন আপনি কোনো মাইক্রোস্টক সাইটের জন্য যদি কাজ করেন, সেটাতেও আপনি এই ইমেজগুলোকে ব্যবহার করতে পারেন। সো এগুলো প্রত্যেকটাই কিন্তু হাই রেজুলেশন ইমেজ এবং কপিরাইট ফ্রি। সো এখান থেকে আপনি চাইলে খুব ইজিলি আপনার ইমেজগুলোকে কালেক্ট করতে পারবেন। এরপরে আরও একটা সাইট আছে মুভিস্ট। এই মুভিস্ট থেকেও আপনি বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করতে পারবেন। সো আপনি যদি একটু সার্চ করে নেন, এখান থেকে আপনার যে রিলেটেড আপনার ইমেজগুলো দরকার হবে, আপনি সেই ইমেজগুলোকে নর্মালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবং এগুলো হচ্ছে CC0। আপনি এখানে দেখতে পাবেন যে হোয়ার এভার ইউ ওয়ান্ট CC0, আপনি CC0-র ইমেজগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। এবং এই ইমেজগুলো যদি আপনি ব্যবহার করেন, সেটার জন্য কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম হবে না। এবং এরপরে আরও একটা কমন সাইট pixels.com। সো আপনি যদি pixels.com থেকে ইমেজ নেন, সেটাও কিন্তু হচ্ছে আপনার হাই রেজুলেশন ইমেজ হবে এবং কপিরাইটের বাইরে। সো এই ওয়েবসাইট থেকেও যদি আপনি ইমেজ কালেক্ট করেন, আপনি স্বাচ্ছন্দ্যে ইমেজগুলোকে ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে, আপনার ডিজাইনের যে কোনো জায়গায়। এবং এখানে আপনি সার্চ করলে আপনার টপিক অনুযায়ী ইমেজগুলো পেয়ে যাবেন। এবং এছাড়াও আরও একটা ইমেজ সাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে unsplash.com। এখানেও আপনি সেমভাবে সার্চ করে ইমেজ পাবেন এবং এগুলোও কিন্তু হবে কপিরাইট ফ্রি। একদম হাই রেজুলেশনের ইমেজ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের মাপে নিতে পারবেন, অথবা এগুলোকে আপনি পরবর্তীতে রিসাইজও করে নিতে পারেন। এবং এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির উপরে ইমেজ পাবেন, যেগুলো আসলে আপনার ডিজাইনটাকে অনেক বেশি সুন্দর করবে। সো আমার এই unsplash.com এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাইট। এবং অন্যান্য যে সাইটগুলো আছে 3টে সাইটের মধ্যে, এই 3টে সাইটের থেকে আমার কাছে কেন যেন মনে হয় যে unsplash.com হচ্ছে বেস্ট। এছাড়াও আরও অনেক সাইট আছে, বাট আমি মনে করি যে প্রাথমিকভাবে আপনি এই 4টা ওয়েবসাইট থেকেই যদি আপনার ইমেজগুলোকে কালেক্ট করেন, এটাই আপনার জন্য ইনাফ হবে। সো ধীরে ধীরে আপনি হয়তো আরও অনেক স্টক ওয়েবসাইটের সন্ধান পাবেন, সেখান থেকে হয়তো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। বাট আমি মনে করি প্রথমের দিকে আপনার অনেকগুলো সাইট না জেনে আপনি জাস্ট এই 4টা ওয়েবসাইট থেকে যদি আপনার প্রয়োজন ইমেজগুলোকে কালেক্ট করেন এবং আপনার ডিজাইনে ব্যবহার করেন, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং সেই ডিজাইনের মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না।